হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান অল ইন ওয়ান গেমিংসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার গত ভিডিওতে আনবক্সিং করেছিলাম ওয়েফান এক্সপোর্ট 3। তো আজকে আমি এটার ফুল রিভিউ করব, জানাবো সকল খুঁটিনাটি তথ্য এই ওয়েফান এয়ারবাডস সম্পর্কে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ওয়েফান এই এয়ারবাডসটি আমি গত 4-5 দিন যাবৎ ব্যবহার করতেছি এবং তারা যে সকল তথ্য দিয়েছে এটি সম্পর্কে সে সকল তথ্যই আমি আপনাদের জানাবো যে আসলে আমি প্র্যাকটিক্যালি সেটা পেয়েছি কিনা। তো এখানে তারা ওয়েফানের প্রত্যেকটি এয়ারবাডসে তারা বলেছিল যে চার্জিং ব্যাকআপ মোটামুটি 6 ঘন্টার মতো পাওয়া যাবে। তো আসলে 6 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাওয়া যায়নি, মোটামুটি 5 ঘন্টা থেকে 5 ঘন্টা 15 মিনিটের মতো এটাতে চার্জিং ব্যাকআপ পাওয়া গেছে। এবং এই এয়ারবাডসগুলো কানে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে রয়েছিল। এই যে আমি আপনাদের দেখাই, এই যে দেখুন। তো এর যে টাচ বাটনটি এটা খুব রেসপন্সিবল ছিল, কারণ প্রত্যেকটি টাচে খুব সুন্দরভাবে কাজ করতেছিল, কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এখানে যে এক্সট্রা যে ছোট্ট একটু কর্নার দিয়েছে এটার কারণে কানে খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছিল। আর এর যে সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত ব্যবহার করা যতগুলো না আমি এয়ারবাডস ব্যবহার করেছি বা আনবক্সিং করেছি আপনার চ্যানেলে দেখেছেন, তো তার মধ্যে সবচেয়ে বেশি সাউন্ড এই এয়ারবাডসে পেয়েছি। এর দাম পড়েছে আপনার 2800 টাকার মতো। এর দাম প্রথম অবস্থায় ছিল আপনার 3600 টাকা, তো এখন দাম কমে এসেছে, এখন 2800 টাকা। হয়তো বা ভবিষ্যতে আরও দাম কমে আসবে। এবং এই এয়ারবাডসের কেসের ভিতরেও একটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। যখন আপনি কেসে এয়ারবাডসগুলো রাখবেন তখন চার্জিং অবস্থায় থাকলে এই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, এবং এটা যখনই একটা বের করে নেবেন তখন কিন্তু এই ইন্ডিকেটর লাইটটি অফ হয়ে যাবে। এবং এর যে চার্জিং কেসটি এটা কিন্তু মোটামুটি খুব হার্ডি, কোনো প্রকার আঘাত পেলে সহজে ফেটে যাবে না। আর এটার কিন্তু কেস কিন্তু খুব বড় না, পকেটে খুব ভালোভাবে রাখতে পারবেন। আর যেহেতু এটা আপনার IPX7 সাপোর্টেড, যার কারণে হালকা বৃষ্টিতে কোনো প্রকার সমস্যা হবে না, কিন্তু পানিতে একবারে ডুবিয়ে রাখা যাবে না, অর্থাৎ সাঁতার কাটতে পারবেন না। তো এরা ব্যবহার করেছিল এটাতে ব্লুটুথ 5, যার কারণে ব্লুটুথ রেঞ্জ আসলে যা আশা করেছিলাম তা পেয়েছি, কিন্তু তার চেয়ে একটু কম পেয়েছি। কারণ এক ঘর থেকে আরেক ঘরে গান শোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই শোনা যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগিং পাওয়া যাচ্ছিল। এবং ফাঁকা জায়গাতে আপনার মোটামুটি 20 থেকে 30 ফিট কোনো প্রকার ল্যাগিং হয় না, কিন্তু 30 ফিটের ঊর্ধ্বে গেলেই মোটামুটি ল্যাগিং হচ্ছিল। এছাড়া মোটামুটি যদি ওভারঅল সব দিক দিয়ে বলতে যাই, চার্জিং কেসের সাইজ বলেন, এর বিল্ড কোয়ালিটি বলেন, আর উপরের যে টাচ সেন্সিটিভ এরিয়াটা গোল রাউন্ড করে দিয়েছে, সব মিলেই খুব ভালো লেগেছে। টাচ সেন্সিটিভ বিষয়গুলো খুব ভালো কাজ করতেছিল। এবং এর যে রাইট এয়ারবাডস, এটাতে ডবল ট্যাপ করলে নেক্সট হবে, লেফটের ট্যাপ আপনার ডবল ট্যাপ করলে আপনার গান আপনার প্রিভিয়াস হবে। এবং দুটাতেই 3বার প্রেস করলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা সিরি ওপেন হবে, যদি আপনার অ্যাপেল হয় তাহলে সিরি ওপেন হবে। এবং আপনার 9বার প্রেস করলে এটা রিসেট করতে পারবেন। এই এয়ারবাডসগুলো যখনই এয়ারবাডসগুলো চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু লাল ইন্ডিকেটর লাইট জ্বলে থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর সাউন্ড কোয়ালিটি আমি একবার বলেছি, আবারও বলতে বাধ্য হচ্ছি যে এখন পর্যন্ত যতগুলো আমি ব্যবহার করছি তার মধ্যে সবচেয়ে ভালো, এবং কানে খুব সুন্দর ফিটিং হয়। তো আর এটাতে USB Type-C ব্যবহার করা হয়েছে। তো এটা আসলে যদি আপনার USB Type-C না হতো, আপনি যে কোনো জায়গায় চার্জ দিতে পারতেন। এই জিনিসটা আমার খারাপ লেগেছে, যে আপনি যদি এই চার্জার কেবলটা আপনি না নিয়ে যান, বা আপনার ফোনে যদি আপনার ফোনে USB Type-C হয় তাহলে তো চার্জার যে কোনো জায়গায় নিয়ে যাবেন, কিন্তু যদি আপনার ফোনে USB Type-C না হয় তাহলে কিন্তু এর চার্জার কেবলটাও আপনাকে সঙ্গে ক্যারি করতে হচ্ছে। এটা আসলে খুব খারাপ লাগলো বিষয়টা, কারণ এটাতে USB Type-C না ব্যবহার করে মাইক্রো USB ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হতো। আর সব মিলে আর বলার তেমন কিছু নাই। আর এটাতে এই চার্জিং কেসে চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগে আর কি। 2 ঘন্টার একটু কম লাগে, 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট। এবং প্রত্যেকটি এয়ারবাড সময় চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা। আর এটা দিয়ে ফোনে কথা বলা আসলে
অনেক নয়েজি প্লেসে কথা বলে দেখেছি এবং এমনি ফাঁকা জায়গাতেও কথা বলার জন্য পারফেক্ট। এবং আপনি যদি পাবজি লাভার হন এটাতে খুব ভালোভাবে পাবজি গেম খেলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ওভারঅল যদি আমি বলি রেডমি R.QC এগুলোর তুলনায় যেহেতু দামে একটু বেশি, কার্যকারিতা ওদের তুলনায় অনেক বেশি। আর নতুন করে এ বিষয়ে আর কিছু বলার নাই, এটা সম্পর্কে যা ছিল আমি বলে দিয়েছি। বিস্তারিত আপনারা কিনে ব্যবহার করলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলেছি আসলে সঠিক কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।